الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وقال الله سبحانه وتعالى واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার মতো আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম নাযিরিন, আমরা পৃথিবীর ইতিহাসের ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ দিন মুহররমের 10 তারিখ আশুরা দিবসের মাত্র আমরা আশুরা দিবস আমাদের থেকে গত হল। আজকে মুহররমের 12 তারিখ। মুহররম মাসের এই সময়টা আরো বিশেষ করে বললে এই মুহররমের এই 10 তারিখ শুধু একদিনে তো আর সব কিছু হয় না, আর আশপাশের এই সময় পুরাটা মিলে এই মুহররমের এই সময়টা এইটা পৃথিবীর ইতিহাসের খুব ঐতিহাসিক একটা দিন। আর ঐতিহাসিক দিন, এই দিনে অনেক কিছু ঘটছে। বাকি একটা যা যা ঘটছে এই সবগুলো ঘটনার টপিক একটাই, মূল বিষয়বস্তু একটাই। সেটা হলো এই দিনে হয়তো কোন জালেম স্বৈরাচারের পতন ঘটছে, অথবা এই দিনে ওই জালেম স্বৈরাচার, যে স্বৈরাচার এই জিনিসটা মানুষের কাছে স্পষ্ট হয়েছে। দুইটার একটা হয়েছে। এই মুহররমের এই সময়টা খুবই ঐতিহাসিক একটা সময়। পৃথিবীর ইতিহাসের বহু ঘটনা এটাই ইঙ্গিত করে আমাদের এই সময়টা কেন গুরুত্বপূর্ণ, এই সময়টাকে কেন ঘটা করে স্মরণ করা হয়, এই সময়টায় কি কারণে রোজা রাখার মতো এরকম গুরুত্বপূর্ণ বিধান, কারণ এটা খুবই স্মরণীয় একটা সময়।
অনেক স্মরণীয় ঘটনা এই দিনের সাথে জড়িত, এবং যত ঘটনা আছে সবগুলির বিষয়বস্তু হয়তো এই দিনে জালেমের পতন হচ্ছে, অথবা এই জালেম যে জালেম এটা মানুষের কাছে ক্লিয়ার। কোরআনে কারিমে আল্লাহ তাআলা জালেমের পতনের ইতিহাস তুলে ধরছেন। জালেমের পতন বহুভাবে এই সময়টায় জালেমের পতন ঘটছে। অনেক ঘটনা বিভিন্ন সূত্রে হাদিসে বর্ণিত আছে, যেগুলো নিয়ে আমরা এত লম্বা চৌড়া কথা বলবো না। আমরা একদম খুবই অথেন্টিক, স্পষ্টভাবে প্রমাণিত যে ঘটনাগুলো, এরকম 2-4টা ঘটনা বলি। একটা হইল জালেমের পতনের ঘটনা, যেখানে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত গুরুত্বপূর্ণ একজন নবী, উনি মানুষকে দিনের দাওয়াত দিতেছিলেন। মানুষজন উনার কথায় তেমন কর্ণপাত করে না বহুদিন পর্যন্ত। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছি এবং উনি মানুষের মধ্যে 50 বছর কম 1000 বছর, মানে 950 বছর পর্যন্ত মানুষের মধ্যে অবস্থান করছেন। তো এই সময়ে মুসলিমেও হাতে গোনা কিছু লোক ওনার কথা মানছে, বাকিরা ওনার কথা মানছে তো না, ওই ফেসিবাদী আচরণ শুরু করছে। ওনারে বলছে যে তোমার এই আন্দোলন বন্ধ করতে হবে, তুমি মানুষকে এই ন্যায় ইনসাফের দাবি তুলছ, মানুষের জন্য এই বৈষম্য দূরকরণের আওয়াজ যে তুলছ, এটা বন্ধ করা লাগবে। যদি না করো, লাইল্লাম তান্তাহিয়া নূহ, তুমি যদি নিবৃত না হও হে নূহ, লাতাকুনান্না মিনাল মারজুমিন, তাইলে তোমারে পাথরের বুলেট মারবো, রাবার বুলেট। লাতাকুনান্না মিনাল মারজুমিন, প্রস্তরাঘাতের শিক্ষা রইব, দিয়ে পাথরের টুকরা দিয়ে তোমারে আমরা ছুঁড়ে মারবো তোমার। তো নূহ আলাইহিস সালামের প্রতি এই ফেসিবাদী হুমকি দিল। এই ফেসিবাদী হুমকি পাওয়ার পরে নূহ আলাইহিস সালাম উনি ওনার আন্দোলন চালায় গেলেন, পাশাপাশি এদের জন্য বদদুয়া করলেন। তো বদদুয়া করার পরে প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই দিন, এই মুহররমের এই 10 তারিখে আমরা যেই সময়টায় অবস্থান করছি, ঠিক এই সময়টাতেই নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্ত করলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এদের এই অত্যাচার থেকে মুক্ত করে এই অত্যাচারীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। নূহ আলাইহিস সালাম ওনার এই কিছু লোক যারা ওনার পক্ষে ছিল তাদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাম নিরাপদে পৌঁছে গেলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে কথা বলছেন, ওয়াস্তাওয়া আলাল জুদি, জুদি পর্বতের কাছে গিয়ে ওনার যে নৌবহর সেটা নোঙর করল। ওয়াকিলা বুরদান লিল কওমিজ জালিমিন, আর এই কথা উচ্চারিত হইল যে বুরদান লিল কওমিজ জালিমিন, এই ফেসিবাদরা তারা দূর হোক। বুরদান মানে দূরে যান। ওয়াকিলা বুরদান লিল কওমিজ জালিমিন, জালেম যারা, এই জালেমরা বিপদ যায়। এই হলো নূহ আলাইহিস সালামকে এই দিনে রক্ষা করার সেই ইতিহাস। আর এই দিনের ইতিহাসটা যেই কারণে সবচেয়ে বেশি দোদুল্যমান, সবচেয়ে বেশি যেই কারণে এই দিনটা স্মরণীয়, কোরআনে কারিমের জায়গায় জায়গায় যেই কথাগুলি বর্ণিত এবং হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত জুমাতে ওই হাদিস বলছি যে এই দিনের মাহাত্ম্য সম্পর্কে প্রশ্ন করার পরে ইহুদিরা যেই কথাটা বলছিল সেটা হলো সবচেয়ে বড় ফেসিবাদ, সবচেয়ে বড় জালেম, ইতিহাসে তার চেয়ে বড় জালেম আর ছিল না, আসবেও না। সেই সবচেয়ে বড় জালেম এই ফেরাউনকে পর্যন্ত এই তার
ইহলীলা সাঙ্গ হয়েছে, ফেরাউনকে এই দিনেই ধ্বংস করা হয়েছে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের সময়ে মুসা আলাইহিস সালামকে বৈষম্য বিরোধী নেতা হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছেন। বৈষম্যের বিরুদ্ধে ফেরাউন মানুষদেরকে, এমনকি অন্য অন্য জায়গা তার দলের না এমন মানুষ হইলে সে বাঁচাইয়া পর্যন্ত রাখতো না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে অন্য কেউ যেন তার বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, এই জন্য সে এমন পন্থা নিয়েছিল যে ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। তার বিরোধী দল যারা, তার বিরোধী দলের মধ্যে যদি কোনো ছেলে সন্তান জন্ম হইতো, এই ছেলে সন্তানকে ছোটবেলায় সে মাইরেই ফেলতো, যে বড় হইয়া আমার বিরুদ্ধে আন্দোলন করতে পারে, দরকার নেই এই দলের বিরোধী দলের কেউ জীবিত থাকারই দরকার নেই। তো ইউযাব্বিহুনা আবনাহুম, সে মুসা আলাইহিস সালামের পুত্রের এই দলের যারা আছে, এদের যারা পুত্র সন্তান এদেরকে হত্যাই করে ফেলতো। ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, আর নারী যারা এদেরকে বাঁচায় এদেরকে বাদী করে ফেলতো, দাসী বান্দি বানায়। তো এই ছিল তার জুলুমের ছোট্ট একটা নিদর্শন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে পাঠান। তো কোরআনে কারিমেই শুধু কোরআনে কারিমে আপনারা জানেন যে কোনো ঘটনা খুবই সাধারণভাবে বর্ণনা দিয়ে দেওয়া হয়, সবিস্তারে বর্ণনা অতটা দেওয়া হয় না। সেইগুলি যদি আমরা কোরআনে কারিমে বলতে যাই, বহু সময়ের দরকার, ঘন্টায় লাগবে না, দিন পার হবে এরকম। আপনারা জানেন ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের কথা কোরআনে কারিম দ্বারা আপনারা পড়েন, আপনারা বুঝেন যে এই ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের কথা কোরআনে কতবার যে বলা। শুধু এই বিষয়গুলো শুধু নিছক বিবরণ দেওয়া সম্ভব না, এত বেশি বিস্তারিত। তো আমরা শুধু ইতিহাস মনে করাই দিই। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ফেরাউনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বললেন। তো ফেরাউনের বিরুদ্ধে এই রুখে দাঁড়ানোর পরে অনেকবার অনেক আন্দোলনই হয়েছে ফেরাউনের বিরুদ্ধে, কিন্তু ফলপ্রসূ এই আন্দোলনটা যেই সময় আল্লাহ তাআলা এই বেশিরভাগ শক্তির পতন ঘটাইছেন সেটা ছিল এই 10ই মুহররম। মুসা আলাইহিস সালাম যখন ওনার বিরুদ্ধে ফেরাউনের লোকজন আন্দোলনে কেন নামছে, এই কারণে আগ্রাসী হয়ে উঠছে ফেরাউন। আগ্রাসী হয়ে উঠছে মানে একদম এই আন্দোলনে যখন নামছে মাঠে ওই সময়ে আগ্রাসী এরকম না, বাড়ি বাড়ি গিয়ে সার্চ কইরা করে ফেরাউন যখন তাদেরকে শনাক্ত করতে লাগলো, তাদের বিরুদ্ধে অত্যাচার করতে লাগলো, তখন আল্লাহ তাআলা বললেন যে এখন তো এই ফেরাউন তো তোমাদেরকে এই ঘরেও থাকতে দিবে না, এই ঘরের মধ্যে গিয়া ধৈরা কারা কারা আন্দোলন তার বিরুদ্ধে আন্দোলন ছিল এদের এই ঘরে গিয়া তাদেরকে নির্যাতন করবে, ধরে নিয়ে যাবে। তো তোমরা এক কাজ করো, এখন এই রাতের আধারে তারা তোমাদেরকে ধরে ফেলার আগে তোমরা এলাকা জায়গা চলে যাও। তো মুসা আলাইহিস সালাম ওনার সাথীদেরকে নিয়ে একদম ভোর হওয়ার আগেই উনি এই মিশর থেকে চলে যাচ্ছিলেন, মিশর ছেড়ে। এবং যাইতে এখানে একটু ভুলবারটা আমরা অনেকেই ছোটবেলা থেকে অনেকে শুনে থাকি যে তারা মনে হয় নীল নদে মারা হয়েছে, এটা একটা ভুল কথা। তো উনি এখান থেকে গিয়ে তীর ময়দানের দিকে যাচ্ছিলেন, তীর ময়দান মানে লোহিত সাগর পার হইতেছিলেন। তো লোহিত সাগর পার হইতেছিলেন মুসা আলাইহিস সালাম। তো এখানে খুবই বড় শিক্ষণীয় ব্যাপার যে আল্লাহ তাআলা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করলেন, ফেসিবাদ জুলুমের বিরুদ্ধে আন্দোলন করা, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা একটা বড় সওয়াবের কাজ। জালেমের বিরুদ্ধে আন্দোলনে অবতীর্ণ হওয়া এটা অবশ্যই করণীয়, এই কাজটা জরুরি কাজ এবং এটা সওয়াবের কাজ। এবং আল্লাহর উপর ভরসা কইরা এই আন্দোলনে ঝাঁপায়া পড়তে হয়। আগেই আমার কি ব্যবস্থা সুন্দর কিনা এটা না দেখা জালেমের বিরুদ্ধে আমার আন্দোলন করতে হবে। আন্দোলনে নামার পরে এরপরে আল্লাহ তাআলা রাস্তা খুলাবেন, আগে থেকেই আপনার সব পরিবেশ অনুকূলে থাকে না। মুসা আলাইহিস সালাম
যখন আন্দোলনে ঝাঁপাইয়া পড়ছেন তখন পর্যন্ত এই লোহিত সাগরে ওনার জন্য রাস্তা তৈরি হয় নাই। উনি যখন আন্দোলনে ঝাঁপাইয়া পড়ছেন, আন্দোলনরত অবস্থায় এক পর্যায়ে আল্লাহ তাআলার সাহায্য আসছে, ওই সময়ে উনি যাওয়ার পরে আল্লাহ তাআলা রাস্তা করে দিয়েছেন, উনি লোহিত সাগর পার হয়েছেন। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন যে তোমার ভাইরে তুমি সাহায্য করো, সে যদি ফেসিবাদী শক্তির পক্ষের হয় তাহলেও, আর ফেসিবাদীদের বিপক্ষের হইলে তাহলেও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে যারা এই ফেসিবাদের বিরুদ্ধে মাঠে নামছে এদেরকে তো সাহায্য করবো, খুবই স্পষ্ট ভালো কথা এবং বোধগম্য কথা যে এদের পক্ষে আমরা আন্দোলনে নামবো। এটা হইল সহজ কথা, এদের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমে যারা ফেসিবাদের বিপক্ষে এদেরকে সাহায্য করবো। কিন্তু ফেসিবাদী শক্তির কেউ আবার সাহায্য করবো, এটা আবার ফেসিবাদী শক্তিরে সাহায্য করবো এর মানে তোটা বুঝলাম না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ফেসিবাদরে বেশি বাড়তে দিও না, এটাই হলো সাহায্য করা। বেশি বাড়তে দিলে কিয়ামতের দিনের খবর আছে, এত বেশি খবর যেন না হয়, এটা তাড়াতাড়ি শায়েস্তা করো। এই ফেসিবাদরে খুব তাড়াতাড়ি শায়েস্তা করা এর মানে হলো তুমি ফেসিবাদরে সাহায্য করলা, কিয়ামতের দিনের অত কিছু বেশি কিছু তার যেন না হয়, এই জন্য তার হাত পাকড়ে ধরো। এই হাত পাকড়ে ধরা, জালেমের হাত পাকড়ে ধরা, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ভাষা প্রয়োগ যখন করতেন, এটা সাহায্য করার ভাষাই বলছেন। মানে জালেম মাজলুমের পক্ষে দাঁড়ানো আর জালেমকে পাকড়াও করা, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, জালেমকে জুলুম করতে না দেওয়া, এটা হাদিসের স্পষ্ট নির্দেশনা। তো মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর উপর ভরসা করে এই ফেসিবাদ শক্তির বিরুদ্ধে নামলেন, তখন পর্যন্ত কি হবে সেটা স্পষ্ট। কিন্তু উনি যখন নামলেন, আল্লাহর উপর ভরসা করলেন এবং বললেনও ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, এই আন্দোলনে আমি নামছি, এখন পর্যন্ত জানি না কি হবে, কিন্তু এই কি হবে না জানলেও আমি এটা জানি যে আমি যেহেতু একনিষ্ঠভাবে আমি জুলুমের বিরুদ্ধে, জুলুম যেন না হয়, বৈষম্যের বিরুদ্ধে নামছি, অন্য কোনো আমার বিশেষ কোনো মতলবে না, আমি সওয়াবের নিয়তে একনিষ্ঠভাবে জুলুমের বিরুদ্ধে, বৈষম্য দূর করার জন্য যেহেতু নামছি, এই জন্য ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমি এটা নিশ্চিত যে কি হবে সেটা না জানলেও আল্লাহ যে কিছু একটা করবেন আমার জন্য, এটা নিশ্চিত। ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আল্লাহ আমার সাথে আছেন, সায়াহদিন, উনি নিশ্চয়ই আমার জন্য একটা পথ খুলে দিলেন। তো সেই ফেরাউন সে ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম যখন গেল তখন ফেরাউন ধাওয়া করার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাস্তা খুলে দিলেন নদীতে। 12 পুত্র ছিল ওনার, 12টা পুত্রের জন্য 12 রাস্তা পাবে, ওনারা লোহিত সাগর পাবে আর 3 ময়দানে গিয়ে উপনীত হলেন। তো ফেরাউন যখন লোহিত সাগরে নামছে, তো রাস্তা দেখেই তো নামছে যে রাস্তা আছে। কোরআনে কারিমে না থাকলেও বিভিন্ন জায়গায় এরকম বর্ণনা আছে যে ফেরাউন বলল যে আমি দেখো আমার যে পাওয়ার, আমি যে তোমাদের খোদা, এই কারণে আমার দেখা নদী পর্যন্ত রাস্তা দিয়ে দিতে। তো ফেরাউন যখন এই রাস্তায় নামলো, রাস্তায় নামার পরে তখন এই পানি আবার এক হয়ে গেল, ফেরাউন করলো বিপদে। আন্দোলনকারীরা এখন আগায় আছে, আন্দোলন জোরদার, আর আন্দোলনের বিপক্ষে যেই জালেম ফেসিবাদ শক্তি, এই ফেসিবাদ শক্তি পথে বেকায় দেয়, ফেসিবাদ শক্তি বেকায় দেয় বুঝা। এরপরে এই ফেসিবাদের নেতা উঠে বলে ঠিক আছে তোমরা দাবি মাইনা নিলাম, তোমরা সাথে বসবো। এই কথা যখন ফেরাউন বইলা বসছে, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া বইলা বসছে যে এখন দাবি মানলে কাজ হইব না, এত মানুষের মারছো, এটা বিচার চাই। আল আনা ওয়াকাদ আসাইতা কাবলু, এখন মানলে কি হবে, ওয়াকাদ আসাইতা কাবলু। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল আনা, এখন দাবি মানস, ওয়াকাদ আসাইতা কাবলু, এতদিন তো ফেসিবাদ আচরণ করছো, আগেই মানলে। আল আনা ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আল আন, এখন এতক্ষণে মানতে মন চাইছে দাবি, ওয়াকাদ আসাইতা কাবলু, এর আগ পর্যন্ত তো তুই কুনতা মিনাল মুফসিদিন, ফেসিবাদ, এই ফেসিবাদীদের অন্তর্ভুক্ত ছিলি, এখন মানলে কি লাভ হইল। তো এই সংলাপের যে আহ্বান, সেই আহ্বান আর কাজ হইল না, আল্লাহ তাআলা তার পতনেই ঘটাইলেন এই মহারবের এই সময়ে। এই হইল ফেসিবাদ পতনের আরেকটা ঘটনা।
তো এই সময়টায় বেশিরভাগ খালি পতন হয়েছে এরকম না, বেশিরভাগ এই সময়ে মাথা তারা দিয়া উঠছে, বেশিরভাগী শক্তি বিজয়ী হয়েছে এরকমও আছে। কিন্তু এরকম থাকলেও বেশিরভাগের বিপক্ষে আন্দোলনে জয়ী হওয়াই কথাই না। মূল কথা যেটা সেটা হয়তো দেখেন, শয়তান কিন্তু দুনিয়াতে বিজয়ী, শয়তানের পক্ষের লোক বেশি, দুনিয়াতে ভালো মানুষ খুব কম। ভালো মানুষ যারা এরাও সারাক্ষণ ভালো থাকে না, গোয়ার প্রতি ভালো আর কি, বেশিরভাগ হয়তো ভালো কাজ করে, এরাও শয়তানের ধোকায় পড়ে, শয়তানের ফাঁদে পড়ে এই সংখ্যাই বেশি। কিন্তু এরপরেও শয়তানের ফাঁদে বেশিরভাগ মানুষ পড়লেও একটা ব্যাপার কিন্তু খুবই আনন্দদায়ক, সেটা হলো আমরা সবাই এইটা ভেবে তৃপ্তি পাই যে এই শয়তান যে খারাপ এই জিনিসটা অন্তত সমাজে এস্টাবলিশ হয়েছে। এইটাও ডানপন্থী সত্যের পক্ষে যারা, বৈষম্য বিরোধী যারা, এদের একটা বড় বিজয় এইটাও যে শয়তান খারাপ এটা সবাই চিনুক কমপক্ষে। তো এটা চিনা যাওয়া এটাও একটা বিজয়, খালি আন্দোলনে পতন হয়ে যাওয়া এটা বিজয় না, এতে শয়তান এটা সবাই বুঝছে। এক সময় একটা দল শুধু বুঝছিল, মায়ের মুড় খাইয়া রংটক মাইকে বলে পড়েছিল, এটা এক পর্যায়ে তখন অনেক ভিতরে যে অনেকে বিশ্বাস করতে যাবে না, তা আস্তে আস্তে সবাই যখন এই পথে আসছে তখন তো সামাজিক ভাবে সবাই বুঝলো যে এটা যে শয়তান। তো ওই রকম একটা ঘটনা কারবালার ইতিহাস। 10ই মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে। এর আগ পর্যন্ত ইয়াজিদ নিয়ে অনেকের মধ্যে একটু সংশয় ছিল যে ইয়াজিদরে মানা ঠিক নাকি না মানা, কি আসলে উপযুক্ত জালেম নাকি সে আসলে খলিফা ভালো শাসক, এই ধরনের। তো 10ই মুহররম এই সময়টায় আরেকটা ঘটনা ঘটছে, যেই ঘটনাটায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার মাধ্যমে এই সময়টাতেই অন্যান্য সময় আমরা দেখলাম জালেমের পতন হয়েছে, এইবার জালেম জিতছে, মাজলুম যারা তারা নির্মম ভাবে শহীদ হয়েছে আর জালেমের বিজয়ী হয়েছে, খালি চোখে আর কি জালেমের বিজয় হয়েছে। তো খালি চোখে জালেমের বিজয় হইলেও অন্তত এই সময়টায় যেটা হয়েছে সেটা হইল আর কারোর মধ্যে সংশয় ছিল না এজে শয়তান এটা নিয়ে। আল্লাহ তাআলা সবার কাছে শয়তান হিসাবে এস্টাবলিশ করছেন এই সময়টায়। তো এই শয়তান হিসাবে সবার কাছে এস্টাবলিশ হইলে এর দৌড় আর বেশি দিন চলতে পারে না। তো এর সব প্রতিপক্ষরে একদম মেরে ফেলছিল, তার 4টা বড় বড় প্রতিপক্ষ ছিল, সবাই চেষ্টা করছিল, সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ করার পরে মনে হয়েছিল যে তার আর শত্রু নাই। কিন্তু এরপরেও তার বয়স তরুণ, তখন এই তরুণ বয়সে সব শত্রুকে নির্মূল করার পরেও সে আর 3 বছর মাত্র টিকতে পারছে। কারণ সবার চোখে যখন সে শয়তান হিসাবে ধরা দেয়, সবার সামনে শয়তান হিসাবে ধরা দেওয়ার পরে যারা মুখ খুলতে খুলে না, যারা অনেকের মধ্যেই যাদেরকে যেই কথাগুলি বইলা মানুষকে যেই চেতনা গিলাইয়া মানুষকে ঠান্ডা রাখছিল, এই চেতনার বেলুন যখন ফুটা হয়ে যায় তখন আর এই বেশি দিন সামাজিকভাবে টিকা হয় না। তো এই ইয়াজিদ ওই সময় সেই আন্দোলনে যাদেরকে আপনারা জালেম হিসাবে চিনেন, সেই জালেম এই সময়ের আরেকটা, এই 10ই মুহররমের আরেকটা ঘটনায় সেই জালেম বাহ্যত জয়ী হয়েছিল। কিন্তু বাহ্যত জয়ী হইলেও সে আক্ষরিক অর্থে পরাজিত ছিল, কারণ এই ঘটনার মাধ্যমে সে সবার কাছে কালার হয়েছে। আগে এক এক সময় এক এক দলকে শায়েস্তা করে, এদের ভিতরে শুধু তার নোংরামিটা ছিল, জাতিগতভাবে সবাই তারা খারাপ বলতো কিনা সেটা কিন্তু অন্তত মুখ ফুটে বলতো না। কিন্তু এই ঘটনার পরে সবাই অকপটে রাস্তাঘাটে স্লোগান দিয়ে তার বিরুদ্ধে সে যে স্বৈরাচার এই কথার জানান দেওয়া শুরু করছে। তো এর মাধ্যমে এই শয়তান যে শয়তান এই কথাটা সবার কাছে আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন। এমন এক ঘটনা ঘটছিল এই 10ই মুহররম কারবালার দিন। তো এই হইল আশুরার সময়ের এই 10ই মুহররমের ইতিহাসের পুনরাবৃত্তি। আমরা যদি বর্তমান সময় পর্যন্ত বলতে যাই তাহলে আরো বলা যাবে, কিন্তু সময় নাই, এই কারণে আমরা ইতিহাস আর বড় টানলাম না। আপনারা ওই রকম সব জালেমের সাথেই আপনারা দেখবেন যে জুলুমের সাথে এই সময়টার একটা বড় সম্পর্ক আছে। তো এই সময়টায় যখন জালেমদেরকে আল্লাহ তাআলা হয়তো আদর্শিক পরাজয় দান করেন অথবা মাঠে ময়দানে একদম চাক্ষুষ পরাজয় দান করেন,
কোনো না কোনো পরাজয় আল্লাহ তাআলা জালেমদেরকে এই মুহররমের টাইমটায় দিয়ে থাকেন। দিয়া যে থাকেন এই কথাটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফীহি ইয়াউমুন তাআবাল্লাহু আলা কাউমিন ওয়া ইয়াতুবু আলা আখারিন। এই মুহররমের এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ টাইম। অতীতে আল্লাহ তাআলা অনেক জালেমকে ধ্বংস করছেন এবং মাজলুমদেরকে আল্লাহ তাআলা এই সময়টাতে সাহায্য করছেন এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণীও করে গেছেন যে মুহররমের এই টাইমটা এটা খুবই গুরুত্বপূর্ণ। জালেমদের এই যে পতনের যে ইতিহাস, সেই পতনটা কোথাও কোথাও দেখা গেছে যে একদম হাইরা গেছে, পরাজিত হয়ে ধ্বংস হয়ে গেছে সেই পতন, কোথাও কোথাও আদর্শিক পতন, এটা শয়তান হিসেবে সবাই চিন্তা ফেলাইছে, এটা একটা বড় পরাজয়, আদর্শিক পরাজয়। যেই কোনো ধরনের পরাজয় হোক, এটা এই মুহররমের এই টাইমটায় অতীতে বহু ঘটছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ধারাবাহিকতা শেষ হয় নাই, এই ধারাবাহিকতাটা চলমান কিয়ামত পর্যন্ত। এই ফেজিবাদের এই আদর্শিক পরাজয় বা আক্ষরিক পরাজয় বা চাক্ষুষ পরাজয় যেটাই হোক, সেই পরাজয়টা কিয়ামত পর্যন্ত বারংবার হইতেই থাকে। তো এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমার কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাজলুম হওয়া থেকেও হেফাজত করেন, জালেম হওয়া থেকেও হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নাজলিমা আও নুজলাম। আমরা যেন ফেসিবাদী শক্তির পক্ষে আমাদের দাঁড়াতে না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম রাখুন। আর ফেসিবাদীরা যেন আমাদের উপরে বিজয়ী হইতে না পারে, আমরা যেন মাজলুমও না হই, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ঐতিহাসিক ঘটনাগুলো বোঝা এবং এটিকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সামনের জায়গাগুলো পুরোপুরি তারপরে শুরু করলাম।